অনলাইন ক্লাসেস করো, তোমরা বছরের শুরু থেকে ক্লাসেস করছো, গ্রামার এবং রাইটিং এ তোমাদের কোনো প্রবলেম থাকবে না, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? রেখে দাও। তোমাদের কন্ডিশনটা হলো তোমাদের প্রত্যেককেই ক্লাসটা এখানে ভালো করে বুঝতে হবে। যখন আমি ক্লাসটা করছি আমার নজর অন্য কোথাও যাবে না, আমি যা বুঝবো, যেটা আমি বলবো সেটা খাতায় লিখতে হবে এবং বাড়িতে রিভিশন দিতে হবে এবং তার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। আমরা রাইটিং এর উপরে কাজ করছি, আমরা গ্রামারের উপরে কাজ করছি, আমরা আর্টিকেল প্রেপোজিশনস এর উপরে ধরে ধরে কাজ করছি, কারণ এই জায়গাগুলো আমাদের প্রবলেম হয়, আমি জানি। টেক্সট, আমরা শুধু টেক্সট পড়ছি না, আমরা কি পড়ছি? টেক্সটের সঙ্গে টেক্সটের গ্রামাটিক্যাল আউটলুকও দিচ্ছি কিনা, বানানোর উপরে জোর দিচ্ছি। দেখবে, মনে করে দেখবে যে বানানটার উপরে আমি কিন্তু কতটা এমফেসাইজ করছি, জোর দিচ্ছি, তাই না? আমি বললাম নেসেসারি বানান মুখস্থ করবে, কন্ডাক্ট বানান মুখস্থ করবে, দেখো ওভার যুক্ত করলে প্যাসেঞ্জার বানান মুখস্থ করবে। বানান যাতে কোথাও তোমাদের ভুল না হয়, কারণ বানান হচ্ছে ইংরেজির জান। সেটা তুমি অনলাইন পড়ো বা অফলাইন পড়ো, প্রত্যেকের জন্য একই রুলস। তোমাদের আমি সামনে থেকে দেখতে পাই, তোমরা ভুল করলে তোমাদের দুটো গালে চড় মারতে পারবে, দেখতে পারবো না, এদের বকতে পারবো। আর এদের গার্ডিয়ানসকে আমি বলবো যে যদি ছেলে মেয়ে পড়াশোনা না করে কোনো দ্বিধাবোধ করবেন না, একদম সাটিয়ে দুটো গালে চড় মারবেন, ও মানুষ হবে, তাহলে আগামী দিনে ওর কাঁদতে হবে না ওকে। এখন আমরা কি করব? আজকে লেট যুক্ত বাক্যের ন্যারেশন চেঞ্জ করব। বাঙালি এইটা নিয়ে প্রচুর সমস্যা, ছেলেমেয়েরা জেনেও জানে না, বুঝেও বোঝে না। আজকে তোমাদের বোঝাবো। কার কার প্রবলেম আছে একটু হাত তোলো। এটা নিয়ে প্রবলেম কার কার আছে একটু হাত তোলো। লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ, এই তো বহু ছেলে মেয়েদের প্রবলেম আছে। এবার একটু আমি বলি, লেট যুক্ত বাক্যকে কি ধরনের বাক্য বলে? চলো যাই, যে চলো, আমরা কি করছি? একটা প্রস্তাব দিচ্ছি। সাধারণত এই লেট যুক্ত বাক্যকে আমরা যদি ন্যারেশন চেঞ্জ করতে যাই, খুব বেসিক আগে বলি, সহজ বলি। লেট যদি থাকে তাহলে সেইড অথবা সেইড টু এর পরিবর্তে আমরা লিখতে পারি প্রপোজড অথবা প্রপোজড টু, সাজেস্টেড অথবা সাজেস্টেড টু। এই একটা জায়গায় প্রথম প্রবলেম হবে যে কোথায় আমরা প্রপোজ লিখবো, কোথায় আমরা সাজেস্টেড লিখবো, কোথায় আমরা প্রপোজড টু লিখবো, কোথায় আমরা সাজেস্টেড টু লিখবো। এই একটা জায়গায় প্রবলেম হবে। আবার বেশ কিছু জায়গায় এই সেইড টুর পরিবর্তে প্রপোজ লেখা যায় না, সেখানে উইশড লিখতে হয়। সেখানে কি লিখতে হয়? উইশড। এটা একটা অপটেটিভ সেন্টেন্স। ও বাবা, কি বললাম? a kind of optative sentence, wished লিখতে হয়। ক্লিয়ার? এবার আমরা এক্সাম্পল যতক্ষণ না যাবো ততক্ষণ বুঝতে পারবো না। দেখো আমি বোঝাই। কি বলেছে? I said, বলেছে I said to him, let us have some palatable food from the shop. চলো আমরা যাই। দেখো তুমি দেখবে ম্যাক্সিমাম লেটে, দেখো লেটের পরে কি আছে? দেখো এখানে কিন্তু আস নেই। প্রথম প্রবলেম হয় আস থাকলে, প্রথম প্রবলেম। আমি কি লিখবো? উই লিখবো, কেন আস তো উই থেকে এসছে না, আমি দে লিখবো, প্রবলেম হবে। মনে রাখো, গোল্ডেন স্টেটমেন্ট, কেউ তোমায় বলবে না যদি বাক্যে আস থাকে তুমি উই কখন লিখবে, দেখবে বাইরে কোথাও আই বা উই আছে কিনা। যদি না থাকে তাহলে কি হবে? এইবার আসো প্রবলেমে। তাহলে উই সেড টু দ্য ম্যান লেট আস, এখানে উই আছে, তাহলে এখানে আসের পরিবর্তে হবে কি? এখানে কি উই আছে, তাহলে কি হবে? এখানে কি আই আছে, আর এখানে কি হবে? উই। তাহলে আই বা উই থাকলে কি হচ্ছে? আই বা উই থাকলে হবে উই, আর দে থাকলে হবে, এই না থাকলে হবে দে। এটা কি ক্লিয়ার করতে পারলাম? আমি খুব ক্লিয়ার করেছি। এবার আমি এটা প্র্যাকটিক্যালি এবার মাঠে নামবো। তাহলে সেই টুর পরিবর্তে আই প্রপোজড, এই সেইড টু থাকলে প্রপোজড টু লিখতে হবে, আর যদি শুধু সেইড থাকে তাহলে প্রপোজ লিখবে। তাহলে এই প্রপোজড টু হিম, এইখানে একটা প্রবলেম আছে।
কি প্রবলেম? ভালো করে শুনবে। অনেকে বলে যে সেড টু থাকলে কেবল প্রপোজড লিখতে হয়, প্রপোজ টু তো লিখতে হয় না, তাতেও কোনো সমস্যা নেই। তুমি সেড টু থাকলে শুধু প্রপোজ টু লিখতে পারবে, টু না লিখলেও চলবে। তাহলে হি আই প্রপোজড হিম হলো, ইনভার্ট কমা তুলে কি লিখবো? দ্যাট। এই আস আছে তাই না বাবা? তাহলে আস আছে মানে আমাকে এখানে আয়ের অংশ আছে, তাহলে কি হবে? উই। এই লেটের জন্য আমাকে লিখতে হবে শুড। কি লিখতে হবে? তাহলে লেটের পরিবর্তে শুধু কি শুড লেখা যায়? আর অনেক কিছু লেখা যায়, মনে রাখবে। লেটের পরিবর্তে লেখা যায়, আমি আগে শিখিয়ে নিই, তারপরে তোমরা কথা বলো। আর যদি পারো পরে গিয়ে, তাহলে বুঝবো তোমরা কিছু শিখেছো। শুড, মাইট, অথবা আমরা লিখতে পারি মাইট বি অ্যালাউড টু। এটা কোন ধরনের বাক্যে? যে বাক্যতে অনুমতি চাওয়া হবে। কি হবে? আর এটা তো এত বড় তো আমাদের লেখার কোনো প্রয়োজন নেই, খুব কম বাক্যে লিখবো, এখন টুকবে না। উই শুড, পড়ে আছে কি হ্যাভ, লিখলাম। পড়ে আছে কে সাম, লিখলাম। পড়ে আছে কে প্যালাটেবল, লিখলাম। পড়ে আছে কে ফুড ফ্রম দ্য শপ। যা আছে তাই, কিচ্ছু আছে এর মধ্যে। প্যালাটেবল মানে সুস্বাদু। তাহলে আমরা কি করেছি এখানে? সেট টুর জায়গায় প্রপোজড, ইনভার্ট কমা তুলে কি বাঙালি? দ্যাট। এটা কেন উই হলো বুঝতে পেরেছি, কেন শুড হলো বুঝতে পেরেছি, যা আছে তাই কেন হলো বুঝতে পারলাম। কি বাঙালি? কঠিন। নেক্সট আসি, রাহুল সাইড লেট আস টেক আ স্ট্রিক্ট অ্যাকশন। তাহলে রাহুল সাজেস্টেড বলতে পারি, ইনভার্ট কমা তুলে কি বাঙালি? এবার আসটা কি হয়ে যাবে? লেটটা কি হয়ে যাবে? শুড অথবা মাইট, যাই হোক, টেক আ স্ট্রিক্ট অ্যাকশন। কি কঠিন বাঙালি? বাঙালি তোমাদের কাজ দিলাম এইটা, এক্ষুনি আমায় বলবে কে পারবে বলতে। এটা কে পারবে বলো? সন্তু বলো তো। সেট টুর পরিবর্তে আমি কি লিখতে পারি? বলো, উত্তর দাও। প্রশ্ন করছে, আড্ডা মারছো তুমি। সিনা বল। উই proposed to the man। এরপরে এবার উই কি আছে এর মধ্যে বল? এটা না বোঝার মতন কি আছে? এটা না বোঝার মতন কি আছে? এই তুই বুঝতে পেরেছিস? তুই তাহলে আমাকে এটা বল। এবার দেখো, যদি প্রশ্নে মি থাকে, মি মানে কি? আই না? আই থাকলে কোন দিক তাকাতাম আমরা? দি ওল্ড ম্যান কি? ছেলে তো, তাহলে কি লিখবো? এতক্ষণ ভাবতে লাগছে? তাহলে বাড়িতে তুই কি বই পড়িস একটু বলতো দেখি আমায়। শুধু মাস্টারমশাই বা ডাক্তার ভালো হলে তো হবে না, তোমাকে পড়তে হবে তো। ডাক্তার ওষুধ দেয়, তার পাশে দেখবা নিচে লিখে দেয় অ্যাডভাইস। অ্যাডভাইস গুলো কি? ডু নট স্মোক, ওয়াক রেগুলারলি, এগুলো অ্যাডভাইস দেয় তো। তুই ওষুধ খেলে মানলে না কিছু হবে? তাহলে দি ওল্ড ম্যান কি হলো? সেইড। সেইড টুর জায়গায় আমরা কি লিখতে পারি? প্রপোজ লিখতে পারি। সেইডের জায়গায় দ্যাট, মিটা কি হয়ে যাবে? এবার হ্যাভ সামথিং টু ইট। দেখো এখানে না প্রপোজাল দেওয়া যায় না, ওই লোকটি কিছু আশা করছে, তাই না? আমি প্রপোজ দিলে কি স্যার আমায় কেটে দেবে? কিচ্ছু হবে না। তুমি বুঝতে পারলে উইশ লিখলে খুব ভালো, না বুঝতে পারলে আমি লেট আছে মানে প্রপোজ লিখবো। দি ওল্ড ম্যান উইশ দ্যাট হি শুড হ্যাভ সামথিং টু ইট। এটাকে যদি আরো কঠিন করে কেউ, তাহলে কি করে করবে জানো? দি ওল্ড ম্যান উইশড টু হ্যাভ সামথিং টু ইট। দি ওল্ড ম্যান উইশড টু হ্যাভ সামথিং টু ইট। দেখো কি করলাম, কোনো কঠিন কিছু করেছি? এটাকে স্টাইল করে আমি এটা করলাম। আচ্ছা আমাকে এটা বলো তো, দ্য বয় সাইড লেট মি গো নাও, এটা কি অনুমতি চাওয়া না? তাহলে এখানে কি হবে? দ্য বয় প্রপোজড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো। এটা বাড়ির কাজ, কঠিন আছে? লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ নিয়ে বুঝতে কারো সমস্যা হবে? বাড়িতে গিয়ে তুমি দেখবা না, শুধু
অন্যের নামে অভিযোগ জানাবে, তা তো হবে না। আমি এখানে গলা দিয়ে রক্ত তুলে বোঝাবো তোমাদের, তোমরা পড়বে না বাংলা, তা তো হবে না, তা তো মেনে নেবো না আমি। বুঝতে পারবে না, আমাকে জিজ্ঞাসা করো, আমি আরো একবার বোঝাচ্ছি। আমি যখন লেট যুক্ত বাক্য যাব, আমাকে সেইড অথবা সেইড টুর পরিবর্তে প্রপোজড বা সাজেস্টেড লিখতে হবে। যদি বুঝে যাই যে এটা একটা মনের ইচ্ছে, তাহলে উইশ লিখবো। এবং লেটের পরিবর্তে বাক্যের ভেতরে আমাকে দ্যাট লিখে শুড অথবা মাইট বি অ্যালাউড টু লিখতে হবে। আর তো কিছু নাই। উই থাকলে, যদি আই বা উইর অংশ থাকে তাহলে লিখবো উই, আর যদি আই বা উই অংশ না থাকে তাহলে লিখবো দে। কিছু আছে? এবার হাতে ধরে একটা প্র্যাকটিস করলেই তো ঝামেলা মিটে যায়। যারা অনলাইন ক্লাসেস করছো তোমাদেরকে বারবার করে বলবো, মনোযোগ যেন না সরে। পরীক্ষার রেজাল্ট ভালো হওয়া চাই।